প্রিয় দর্শক, ডিজিটাল কৃষি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। দর্শক বন্ধুরা, আশা করি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টাইগার মুরগির প্রতিবেদন নিয়ে আসলাম। আশা করি সবাই ভিডিও না টেনে টেনে দেখার অনুরোধ রইল। অবশ্যই আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, এমন কথা যে প্যারেন্টস কিভাবে করবেন। আজকের বিষয়টা হচ্ছে টাইগার মুরগির প্যারেন্টস। আপনারা অনেকে টাইগার মুরগির প্যারেন্টস করার জন্য একবার না, দুইবার না, তিনবার না, মুরগি কয়েকবার করছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। আমি এই সমস্ত ভাই বোনেদের বিশেষ করে বলতে চাই যে প্যারেন্টস কিভাবে করবেন। এই প্যারেন্টস নিয়ে আজকে কথা বলবো। আজকে যখন আপনি একজন খামারির কাছ থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো অবশ্যই ক্রয় করতে হবে। আপনি যদি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ক্রয় না করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হতে পারবেন না। তাহলে অবশ্যই 100 ভাগের ভিতরে 100 ভাগই কিন্তু টাইগার মুরগির বাচ্চা অরিজিনাল থাকবে। তারপরে বিষয় হচ্ছে যে আপনি কোনো ভ্যাকসিন মিস করতে পারবেন না। অনেকে মনে করতেছেন যে আমরা একটা শিডিউল দেই, এই শিডিউলে দেখা যাচ্ছে টাইম টু টাইম, একদিন আগে পরে বা 2 দিন আগে পরে অনেকে ভ্যাকসিন করে দিচ্ছেন। এটা করা যাবে না। সময় টু সময় যার যখন প্রয়োজন সেটাই দিতে হবে। আপনার একটা ভ্যাকসিন যখন প্রয়োজন হবে তখনই দিতে হবে। আপনি কিন্তু 2 দিন আগে, অনেকে 2 দিন আগে দিচ্ছে, অনেকে 2 দিন পরে দিচ্ছে, হবে না। আর একটি কথা, প্যারেন্টস কিভাবে করবেন আমি কিন্তু আপনাদেরকে বললাম। অনেকে নিয়ে আপনার শুধু ওজন বাড়ানোর জন্য ব্রয়লার মুরগির খাবার খাওয়াচ্ছে, ব্রয়লার গরু আর স্টার্টার দিয়েই চালাই দিচ্ছে। পেটে চর্বি হয়ে গেলে কিন্তু ভাই কখনোই মুরগি ডিমে আসবে না এবং ডিম পারবে না। একটা কথা হচ্ছে কি, অবশ্যই আপনার 1 থেকে মনে করেন 15 দিন পর্যন্ত ব্রয়লার ফ্রি স্টারার খাবার খাইতে হবে। তারপরে হচ্ছে আপনার যখন স্টারার শেষ হবে, স্টারারের পরে ব্রয়লার গরু প্যারেন্টস কিভাবে করবেন। তাহলে আমি কি বললাম যে খাবার যখন 15 দিন পর্যন্ত স্টারার খাওয়াবেন, তারপরে ব্রয়লার গরু আর কতদিন পর্যন্ত খাওয়াবেন। এখন এইটা বিষয়। এখন অনেকে ডিলাররা বলে থাকে বা ডাক্তাররা বলে থাকে যে আপনার 1 মাসের পরে কিন্তু আপনি ব্রয়লার গরু আর খাবেন না, বা 1.5 মাস পর্যন্ত খাবেন। তাহলে আমরা আসলে সঠিকটা জানি না বিদায় কিন্তু এক একজনের কাছে এক এক রকমের তথ্য পেয়ে থাকি। আমরা আজকে জানবো যে প্যারেন্টস কিভাবে করব, কিভাবে কোন খাবারটা খাবো। আমি এই বিষয়টা বলতেছি। অনেকে ফোন দিয়ে আপনার যে কখন কি ভ্যাকসিন করা লাগে ওই ভ্যাকসিনটাও কিন্তু অনেকে মানে জানে না। এখন আমি আগে খাবারের শিডিউল আপনাকে দেই। 15 থেকে আপনার ডাইরেক্ট ব্রয়লার গরু আর 2 মাস মুরগি, 2 মাস যখন যাবে, 2 মাস পর্যন্ত অবশ্যই ব্রয়লার গরু আর চলবে। অনেকে কিন্তু আপনার ডিলাররা বলবে এতদিন খাবার খাওয়ানো যাবে না, ওই যে সমস্যা, বড় হয়ে গেলে ডিম দেবে না। কিন্তু অবশ্যই আপনার মুরগি যদি ওজন আনেন, ওজনের দরকার হলে আপনি অবশ্যই 2 মাস পর্যন্ত একবারে ব্রয়লার ফ্রি স্টারার চলবে 15 দিন, 15 থেকে 2 মাস মানে 1.5 মাস চলবে ব্রয়লার গরু আর 2 মাস পর্যন্ত ব্রয়লার মুরগি খাবার শেষ। তারপরে চলে আপনার 2 থেকে 3 মাস। যখন মুরগির 3 মাস বয়স যাবে, 2 থেকে 3 মাস, 1 মাস কি খাবার খায়। আমি তো এখন মনে করেন যে 1 মাস আমি ওই ব্রয়লার স্টারার গরুয়ার এবং যে কোনো ব্রয়লার যে লিয়ার ওয়ান যেটাই মনে চায় খাইতে পারবো। কিন্তু আপনার 2 থেকে 3 মাস যখন বয়স হবে তখন কি খায়, তখন হচ্ছে আপনার 2 থেকে 3 মাস, 1 মাস শুধু আপনার লেয়ার গরুয়ার খাইবেন। লেয়ার গরুয়ার হচ্ছে আপনার যখন মুরগির 2 মাস বের হয়ে যাবে, 2 মাস থেকে 3 মাস পর্যন্ত শুধু 1 মাস লেয়ার গরুয়ার খাইবেন। লেয়ারের গরুয়ারের পরে তখন আপনি 3 মাস থেকে কি চালাইবেন, 3 মাস থেকে ডাইরেক্ট লেয়ার ওয়ান খাবার চালাই দিবেন। আপনার মুরগি যতদিন থাকবে, এটা হলো আপনাকে আজকে খাবারের শিডিউল দিলাম। এই খাবারের শিডিউলে আপনি অবশ্যই যদি আমার কথা যদি আপনি শুনে ওইভাবে মুরগিকে লালন পালন করেন, তাহলে আপনি 4 মাসের ভিতরে ডিম একটা হলেও আপনি পাবেন। আশা করা যায় আলহামদুলিল্লাহ পাবেন। আর একটা কথা, এখন ভ্যাকসিনের বিষয়টা আসে। চ্যালেঞ্জ করলে অবশ্যই প্রিয় দর্শক ভাই ও বোনেরা, ভ্যাকসিন খুব জরুরি প্রয়োজন। ভ্যাকসিন কখন কি করবেন। এখন অনেকে মনে করেন যে আপনার যে শুধু আপনার কোনো কিল লাগবে না, কিল ছাড়া মনে করেন যে আপনার প্যারেন্টস লালন পালন করবো, প্যারেন্টস বানাবো, ওই সমস্ত ভাই ও বোনেদের বলতে চাই প্যারেন্টস করলে অবশ্যই কিল লাগবে। এখন প্যারেন্টস করলে
মনে করেন যে প্রশ্ন করবেন কি, আমি বলে দিচ্ছি না টেনে টেনে ভিডিও দেখার অনুরোধ রইল, নইলে কিন্তু এমন গুরুত্বপূর্ণ একটা কথা আপনার চলে যাবে সেটা আপনি কখনো জানতে পারলেন না, এবং প্যারেন্টস কিভাবে করবেন সে কথাটাও কিন্তু আপনি বুঝলেন না। অবশ্যই আজকে ভিডিওটা আপনি দেখেন যে এক থেকে এবং জিরো শূন্য থেকে আপনার শেষ পর্যন্ত কি কি ভ্যাকসিন প্রয়োজন হয় সেই ভ্যাকসিনের কথাটা আপনাদেরকে আমি বলবো। আপনার প্রথমে জিরো থেকে মানে এক মাসে একটা হ্যাসার মালিক যখন বাচ্চা বের করবে প্যারেন্টস করলে অবশ্যই মারেক্স, মারেক্স খুব গুরুত্বপূর্ণ। আপনার মারেক্স ছাড়া কিন্তু ভ্যাকসিন টেকবে না, মুরগি টেকবে না, মারেক্স করতে হবে। এখন মারেক্সটা কখন করবেন, বিষয়টা হচ্ছে কখন করবেন। অবশ্যই যার কাছ থেকে বাচ্চা নেবেন খামারের কাছ থেকে ওনাকে বলবেন যে আমি প্যারেন্টস করবো। প্যারেন্টস আপনি অনেকে অনেক শিডিউল দিয়ে দেয়, এমন এমন খামারিরা আছে এলো ভুয়া, একদম ভুয়া ভাই। আমি দর্শক ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, এমন খামারিরা আছে যে ছাদের ভিতরে এবং সাথে লিখে রাখে যে ভালো ভালো খামারি কিন্তু মারেক্স ভ্যাকসিন উল্লেখ করে লিখে রাখে না ছাদের ভিতরে, কেননা আর কিছু কিছু ভুয়া খামারি আছে যে 15 থেকে আপনার 15 দিনের ভিতরে একটা মারেক্স করা লাগবে বা 15 দিনে মারেক্স করবেন, একদম ভুয়া। তার মানে উনি আপনার মারেক্স করে নাই, যার কারণে আপনাদের করাই নেবে, এই কারণে আপনি মারেক্স ম্যানেজও করতে পারবেন না আর করতেও পারবেন না। মারেক্স একটা ভ্যাকসিন আপনার কোম্পানিকে আগে অর্ডার করতে হয়, অর্ডার করে তারপরে কি করতে হয়, মারেক্স যদি কই পাবেন, তাহলে ওইলে একবারে ভুয়া তথ্য, মানে ও মারেক্স করে নেয়। এই কারণে এগুলো সতর্ক, 1 নম্বর সতর্ক হয়ে বাচ্চা নিতে হবে, বিশ্বাস করে খামারিকে বলতে হবে। এখন আপনার মারেক্সটা গুরুত্বপূর্ণ বিষয় না, মারেক্স ভ্যাকসিনটা আপনি 15 দিন না, আপনার অবশ্যই মুরগি যখন মেশিন থেকে বের হবে 3 ঘন্টার ভিতরে করতে হবে, বা আপনি 12 ঘন্টার ভিতরে করতে পারেন। মানে মুরগিকে খাবার পানি দেওয়ার আগে করতে হবে, যাতে আপনার মুরগিকে খাবার পানি না দেন নাই। আর মুরগি খাবার পানি যদি খাওয়ানো যে 15 দিনে মারেক্স করতে বলে চাটে লিখে দেয়, এইটা কিন্তু একবারে ভুয়া কথা, কোনো কার্যকরী নয়, কোনো কার্যকর হবে না। এবার তারপরে কোনটা করতে হবে আমি বলতে চাই, মারেক্সের পর কোনটা, মারেক্সের পরে আপনার 5 দিন একটা রানীক্ষেত ভ্যাকসিন করবেন। রানীক্ষেত ভ্যাকসিন করা হইলে তারপর আপনি ইসে আপনার 10 থেকে 11 দিনে আগে পরে কিন্তু না, আমি যেটা বলতেছি আপনি এটাই করেন, করে দেখেন, আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই সফল হতে পারবেন। অনেকে আছে 8 দিনে মারে, অনেকে আছে 12 দিনে মারে, 15 দিনে মারে। এখন আমি ওইসব বিষয় বাদ দিয়ে আপনি আমার কথাটা শুনেন, আমি কিন্তু ডাক্তার নাই, কিন্তু আমি কিন্তু একজন সফল খামারি, এই কারণে আপনাদেরকে এটা বলতেছি। এখন 10 থেকে 11 দিনে আরেকটা আপনি গাম্বুরা ভ্যাকসিন করবেন। এবং এই জায়গায় কিন্তু আরেকটা কথা, এই যে দেখেন গাম্বুরা ভ্যাকসিন আবার আরেকটা করতে হবে 18 দিনে। এই জায়গায় অনেকে মিস্ট করে ফেলায়, অনেকে ভুয়া তথ্য দেয়, অনেকে মনে করেন যে আপনার যে একটা গাম্বুরা ভ্যাকসিন করছি 1 সপ্তাহ আগে আবার 18 দিনে কেন করবো, অনেকে এই জায়গায় রানীক্ষেত ভ্যাকসিন দেয়, কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন করা যাবে না। এই জায়গায় রানীক্ষেত ভ্যাকসিন একটা মেয়াদ থাকে সর্বনিম্ন ধরেন 1 মাস। আপনার এই জায়গায় 5 দিনে করছেন কেন আপনি 18 দিনে একটা রানীক্ষেত ভ্যাকসিন দিবেন? এখন আপনার 11 দিনে 10 থেকে 11 দিনে একটা গাম্বুরা ভ্যাকসিন করছেন এবং আপনার 18 দিনে একটা গাম্বুরা ভ্যাকসিন দিবেন, কারণ গাম্বুরা রোগটা হয় বিশেষ করে 28 দিনের ভিতরে, 28 দিনের ভিতরে। এই কারণে আপনি তো আর এই গাম্বুরা রোগ হওয়ার পরে ভ্যাকসিন করবেন, অবশ্যই এই কারণে আগে করতে হবে, মানে সতর্ক, মানে যাতে আমার গাম্বুরা রোগটা মুরগির কাছে না আসে। এইবার 18 দিনে একটা গাম্বুরা ভ্যাকসিন করলেন, 11 দিনে একটা করলেন, 24 দিনে আর একটা রানীক্ষেত ভ্যাকসিন করলেন, শেষ। এগুলো পানির সাথে আপনি খাওয়াও দিতে পারেন, চোখে ড্রপও দিতে পারেন, শেষ। তারপরে হচ্ছিল যে আপনার আর একটা কথা, এখন যদি আপনি প্যারেন্টস করেন, প্যারেন্টস করলে আপনার 35 দিনে আপনার একটা ফাউল পক্স ভ্যাকসিন গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে ফাউল পক্স করা লাগবে না, আরে ভাই যদি করা লাগবে না বুঝলাম, যদি আপনার পক্স এসে যায় তাহলে মুরগি শরীর ব্যথা থাকবে, জ্বর থাকবে, আপনি মুরগি তো আর বাঁচাতে পারবেন না, তাহলে আপনার কেন ফাউল পক্স ভ্যাকসিন লাগবে না? অবশ্যই আপনি আমার কথাটা একটু শুনেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছে, ফাউল পক্স ভ্যাকসিন অবশ্যই পারবেন 35 দিনে। এইবার 35 দিনে যে আপনি ফাউল পক্স ভ্যাকসিন করবেন, তারপরে কি আমি কি আমার করে দিব 35 দিন পরে 42 থেকে 45 দিনে, অনেকে 35 দিনে 30 দিনে আপনার কিডনি ওষুধ খাওয়াই দেয়, তাহলে কিন্তু ও খুবই খারাপ অবস্থা হয়ে যাবে, মুরগির খুবই খারাপ হয়ে যাবে, মুরগির শরীর শক্ত থাকবে না। 42 থেকে 45 দিনে একটা মুরগির কিডনি ডোজ দিয়ে শেষ। আবার 2 মাসে অনেকে চোখের ড্রপ দিচ্ছে, অনেকে আপনার
মনে করেন পানির সাথে খাওয়াই দিচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন। কিন্তু ভাই এই জায়গায় তো আমরা বাঙালি ভুল করি। এই বাঙালি ভুলের কারণে কিন্তু ভুলের মাসুল তার মাসা হয় যে মনে করেন যে ই করতে হয়। কেননা এই জায়গায় একটা আমাদের ভ্যাকসিন দরকার হয় রানীক্ষেত, অবশ্যই রানীক্ষেত, কিন্তু আর ডিবি কিল ভ্যাকসিন, কিল ভ্যাকসিনও আপনিও করতে পারবেন। কিল ভ্যাকসিন এই আপনার কোম্পানিতে বা ওষুধের দোকানে কিনতে গেলে, ভেটেনারি কিনতে গেলে কোনটা বোঝাবে 300, এইটা ওইটা কিল ভ্যাকসিন হয় না, সর্বনিম্ন 1000। আপনি একটু কষ্ট করে আপনার আশেপাশে যেতে হয়, ভেটেনারি দোকান আছে অবশ্যই সরকারি, রানীক্ষেত 100 মুরগির ডোজ আপনি পাবেন। আপনার 300 মুরগি থাকলে 300, ধরেন 3টা নেবেন, 500 থাকলে 5টা নেবেন। অবশ্যই এই জায়গায় রানীক্ষেত করবেন না, অনেকে পরে চোখে দিয়ে দিচ্ছে, খাওয়াই দিচ্ছে। আপনার RDB লাগবে, কিল ভ্যাকসিন বলে আপনি রানীক্ষেত ভ্যাকসিন থেকে 3-3.5 মাসের ভিতরে আপনার 3-3.5 মাস কেন, 4 মাসের ভিতরে আপনার রানীক্ষেত একটা করবেন। এখন এই দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন আমি কোন বিষয়ে কথা বলতেছি। অনেকে মুরগির ডিমে আসে বা ডিমে আসার আগে যখন 2.5 মাস 3 মাস হয়ে যায় তখন